সরকারের গঠিত ৬টি সংস্কার কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা ও গ্রহণ করার লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে যোগ দেন সংস্কার কমিশনগুলোর প্রধানরা। সংবাদ সম্মেলনে কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। ডক্টর আলী রিয়াজ বলেন, কমিশনের মেয়াদ ৬ মাস। যত দ্রুত আলোচনা শেষে ঐকমত্যে পৌঁছানো যায় তত দ্রুতই সনদ তৈরি হবে। নির্বাচনের সম্ভাব্য তারিখ ডিসেম্বরে মনে করিয়ে দিয়ে তিনি বলেন, কমিশনের কারণে নির্বাচন বিঘ্নিত হওয়ার কোনো কারণ নেই। এই সংস্কার কমিশনের কাজ বা ঐকমত্য কমিশনের কাজের কারণে নির্বাচনের প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কোনো কারণ আমি দেখি না। কারণ অনেকগুলো এই যে সংবিধানের থেকে শুরু করে বিচার বিভাগ সংক্রান্ত যে সমস্ত সুপারিশ দেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে কিভাবে সে বিষয়েও আসলে জানতে চাওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। তিনি বলেন, দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান ও মত আছে। আলোচনার ভিত্তিতে ঐক্যে পৌঁছানো সম্ভব। বড় রাজনৈতিক দল ও অধিকাংশ দলের ঐকমত্য হলে সেটা গ্রহণযোগ্য হবে। রাজনীতিতে যে সমস্ত অপশনগুলো আলোচিত হচ্ছে, বিভিন্ন শক্তি বিভিন্ন দল বলছেন তো এভাবে হতে পারে, ওভাবে হতে পারে, এভাবে না হতে পারে, প্রত্যেকেরই মত আছে। আমরা সেগুলোর মধ্য থেকে এই বিকল্পগুলো রাজনৈতিক দলগুলোর সামনে হাজির করেছি। এখন ওনারা বলুন যে কোনটা পছন্দ করেন। সকলেই অকস্মাৎ একমত হবেন। আবারও বলি, আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি যে হবেন হয়তো। সংবিধান সংস্কার সংক্রান্ত সুপারিশগুলো ইতিমধ্যেই ৩৪ রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ব্যাপারে নাগরিকদের মতামত জানার জন্য ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা।